আতাউর রহমান আনসারী, হযরত মাওলানা মোহাম্মদ আতাউর রহমান আনসারী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن قال تعالى فسبح له مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। পুরাতন ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে রত্ন মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয়, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, অধ্যক্ষানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষেপ, আমরা জানি এই মাসটা হচ্ছে রমাদান মাস। এই মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি। এই মাসের সম্মান মর্যাদা আল্লাহ পাক এমনিতেই গুরুত্ব করে দেন নাই। এই মাসে বিজ্ঞান বিজ্ঞানের মূল উৎস পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন। কোরআনের কারণে এই রমজান মাসের সম্মান বৃদ্ধি পেয়েছে। দেখেন, কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্মান বৃদ্ধি পাবে। কোরআনের সাথে আপনার আমার নবীর সম্পর্ক সেরা নবী হয়েছে, সকল নবীদের সরকার হয়েছে। কোরআনের সাথে একটা গুহার সম্পর্ক, সেই পাথরের গুহার সম্মান, এরা গুহার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। মক্কা মদিনায় কোরআন নাযিল হয়েছে, সম্মান বৃদ্ধি পেয়েছে। মাসের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে। রমজান মাসের 11 মাসের তুলনায় রমজান মাসের সম্মান বেড়েছে। এই রাত্রে নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রি, 1000 মাস অপেক্ষা সেই রাত্রির সম্মান বেড়েছে। এই কোরআনের সাথে আমরা যারা আপনার আমার প্রিয় কলিজার টুকরা সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়েছে কোরআন শেখার জন্য, এই কোরআনের সাথে আপনার আমার কলিজার টুকরা সন্তানদের সম্পর্ক থাকার কারণে সেই কলিজার টুকরা সন্তানের সম্মান মর্যাদা আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আমাদের বাচ্চাগুলোকে কলিজার টুকরা সন্তানগুলোকে মাদ্রাসার ছাত্র ছাত্রী বানিয়েছেন, আমরা বড় সৌভাগ্যবান। এই সন্তানগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে যে আল্লাহ, আমার মা আমার বাবা আমি মাদ্রাসায় দিয়েছিল, আমরা আলেম হয়েছি, হাফেজে কোরআন হয়েছি, এই মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাকের দয়া হয়ে যাবে এই সন্তানের কারণে, আপনি আমি জান্নাতে যাব। সম্মানিত হাজিরিন, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সন্তানগুলোকে দিয়েছেন। এই একটু আগে আবু হুরায়রা যে ছাত্রটা এখানে ক্লাস 7 পড়ার পরে শ্রেষ্ঠ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়ে আজকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার একটি অন্যতম শীর্ষ স্থানীয় মাদ্রাসার মধ্যে একটি অন্যতম মাদ্রাসা, সেখানে চান্স পেয়েছে। আজকে দেখেন, এই যে এখান থেকে 5ম শ্রেণীতে শিক্ষার্থীরা তারা বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। এই যে বাচ্চাগুলো, যে আবু হুরায়রা, তার কণ্ঠে এত সুন্দর গজল গাইতে পারে, আরবিতে বক্তৃতা, ইংরেজিতে বক্তৃতা, এরপরে বাংলায় বক্তৃতা, মানে কিরকম ট্যালেন্ট এই মাদ্রাসার একজন ছাত্র, একজন আদনা ছাত্র, একেবারে যে ছাত্রটা ক্লাসের মধ্যে অনেক দুর্বল, সেই ছাত্রটাকে আপনি একটা প্রশ্ন করে দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন যে অন্যান্য মাদ্রাসার একদিন হলে ছাত্র তার ধার কাছে আসতে পারে না। এটা কিসের কারণে? উনিপুরে অনেক মাদ্রাসা আছে যে সেখানে দেখবেন যে একজন হাফেজ, শুধু হাফেজ, কামেল পাশে করে নাই, একটা মাদ্রাসা মানে কয়েকটা মানে বাসা ভাড়া নিয়ে মাদ্রাসা চালু করে দিয়েছে। কিন্তু এই মাদ্রাসাটা বেশি করবে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা উন্নত হওয়ার ক্ষেত্রে আমি মনে করি এই প্রতিষ্ঠানে যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ আছেন, এটা ওনার দক্ষতার কারণে, ওনার চেষ্টার কারণে হয়েছে। উনি তো কোনো সাধারণ প্রিন্সিপাল নন, উনি ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করেছেন, মাদ্রাসায় কামিল শেষ করেছেন, কামিল বা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। উনি তো জানেন যে একটা বাচ্চা কীভাবে ইংরেজিতে দক্ষ হবে, কীভাবে ডাক্তার হবে, কীভাবে ইঞ্জিনিয়ার হবে, কীভাবে সে বড় মানের আলেম হবে, কোন ছাঁচে তৈরি করলে উনি সে বড় আগাইতে পারবে। আমি দেখেছি যে যখন ক্লাস চলে, একজন শিক্ষক নাই, ইংরেজি ক্লাসের শিক্ষক নাই, উনি এই প্রতিষ্ঠানের পরিচালক, উনি ক্লাসে ঢুকলেন, ইংরেজিতে কথা বলতেছেন, ক্লাস নিতেছেন। ওনার দক্ষতার কথা বললে হয় না। যে ঢাকা ক্যাম্প পাবলিক স্কুল, সেখানকার উনি শিক্ষক ছিলেন। একজন দক্ষ পরিচালকের কারণেই অত্র প্রতিষ্ঠানের আমি মনে করি বাচ্চারা এখান থেকে অনেক দক্ষ হয়, ইংরেজি, বাংলা, আরবিতে তারা বক্তৃতা দিতে পারে। আমরা যারা সন্তান দিয়েছি, সন্তান দিয়ে সহযোগিতা করেছি, আমরা চেষ্টা করব। নিজে আলেম হতে পারি নাই,
সন্তানকে আলেম বানার জন্য এই মাদ্রাসায় দেই। নিজের নাতিপুতি আছে, নিজের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করবো। এই অত প্রতিষ্ঠানে এখানে আপনাদের টাকা দিয়ে সহযোগিতা দরকার নেই, আপনারা বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। কুড়িক্ষু তোমার নাম কি ফলে পরিচয়। আজকে কুড়িগ্রাম জেলা, আজকে রংপুর বিভাগের মধ্যে এই মাদ্রাসাটি একটি শীর্ষস্থানীয় স্থান দখল করেছে, শীর্ষ পর্যায়ে স্থান দখল করেছে। তা আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব, শিক্ষার্থীদের জন্য দোয়া করব। শিক্ষকবৃন্দ যারা আছেন এখানে, যারা শিক্ষক প্রত্যেকেই তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা। শিক্ষার্থীরা মানে শিক্ষকরা যেমন ট্যালেন্ট, শিক্ষার্থীরা ট্যালেন্ট হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন মানে বড় বড় মাদ্রাসায় তারা চান্স পাচ্ছে। এটা অবশ্যই গৌরবের বিষয় আমাদের উলিপুর থানার জন্য, গৌরবের প্রতিটি মানুষের জন্য, আমাদের প্রতিটি অভিভাবকের জন্য এটা গৌরবের বিষয়। আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসাটিকে আজকে দাখিল পর্যন্ত উত্তীর্ণ করেছেন। পরবর্তী পর্যায়ে নিজস্ব একাডেমি হচ্ছে আলিম, আজিম, কামিল পর্যায়ে।